বন্ধুর থেকে যখন বন্ধুর বোনের জন্য টান বেশি হয় তখন বিষয়টা একটু অবাক মনে হয় না? যেমন আজকে আমি যেটা বলবো সেটা শোনার পরে আপনারা হাসবেন না কানবেন এটা আপনারা ডিসাইড করবেন। আগে এই কথাগুলো একটু শুনেন। কিরকম আত্মীয়? তার ভাই আমার বন্ধু শুরু সম্পর্ক কি তার সাথে? মানে বন্ধুর, তার ভাই আপনার বন্ধু হয়? আচ্ছা, তার ভাইয়ের নাম কি? জুয়েল। আপনার তো বন্ধু, আপনি আপনার বন্ধুর নাম জানেন না? না সেরকম ভাবে তো ভাই জানা। আচ্ছা আচ্ছা। ঘটনা হলো যে একজন পুলিশ কনস্টেবল একজন প্রবাসী বউয়ের ঘরের মধ্যে রাত্রেবেলা ঢুকে, যেখানে এলাকাবাসী তাদেরকে ধরে ফেলে। ধরার পরে ওইখানে পুলিশ কনস্টেবলের বক্তব্য অনুযায়ী হলো যে উনি ওই বাসাতে যাওয়ার রিজন হলো যে মানে ওইটা নাকি ওনার বন্ধুর বোন, বেস্ট ফ্রেন্ডের বোন, এই জন্য বোনের সাথে দেখা করার জন্য ওই বাসার মধ্যে গেছে। কিন্তু যখন সাংবাদিক ওই পুলিশ কনস্টেবলকে প্রশ্ন করলো যে এটা যদি আপনার বন্ধুর বোন হয় তাহলে তো অবশ্যই আপনি আপনার বন্ধুর নাম জানেন, বন্ধুর নামটা কি? তখন উনি বন্ধুর নামটা বলতে পারতেছে না। এরপরে যে ওনাকে জিজ্ঞেস করলো যে তাহলে তো বন্ধুর নাম্বার অবশ্যই আপনার ফোনের মধ্যে আছে, হয়তো আছে, মানে এইখানেও শিওর না। এইবারে যখন সেই প্রবাসী স্ত্রীর হাজবেন্ডের সাথে কথা বলা হলো প্রবাসে কল করে, ওনার যে বক্তব্যটা ছিল এটা খুবই ভয়ঙ্কর ছিল। যে চক্রটার মধ্যে আজকে অহরহ নারী পড়ে যাচ্ছে, বুঝতে পারতেছে না যে তারা কোন জায়গায় হাত দিতেছে বা কোন ভুলটা তারা তাদের জীবনে ডেকে আনতেছে। যেমন এই নারীটা কি ভুল করছিল জানেন? এই যে পুলিশ কনস্টেবলের সাথে একটা সময় টুকটাক তারা কথাবার্তা বলতো এবং কথা বলতে বলতে তাদের মধ্যে একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। তো ওই ফ্রেন্ডশিপের ক্ষেত্রে এই পুলিশ কনস্টেবল এই নারীর উপরে এক প্রকার চাপ সৃষ্টি করা যে তোমার অনেক প্রমাণ আমার কাছে আছে, তোমার এটা আমার কাছে আছে, ওইটা আমার কাছে আছে, আমি এগুলো সব তোমার হাজবেন্ডকে দেখাবো বা অনলাইনে ছাড়িয়ে দেবো যেখানে তোমার অনেক বদনামি হবে। তখন এই নারী বলে যে তাহলে মানে কি করতে হবে? তখন এই পুলিশ কনস্টেবল বললো যে তুমি আমাকে বিয়ে করতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো কি জানেন, এই কনস্টেবলেরও বউ আছে এবং বাচ্চা আছে, এবং তার বক্তব্য হলো যে তার এই নারীটাকেও লাগবে, তার নিজের বউকেও লাগবে, মানে দুইজনের সাথে সে সংসার করবে। কিন্তু এই প্রবাসীর স্ত্রী যখন এই ফাঁদে পড়ে গেছিল তখন সে একটা বুদ্ধিমানে কাম করছে যে ভয় না পেয়ে নিজের হাজবেন্ডের কাছে সব কথা স্বীকার করছিল যে এমনি এমনি আমাকে একটা পুলিশ মানে ব্ল্যাকমেল করতেছে বা আমার উপর অনেক বেশি প্রেশার আনতেছে, আমি একটা ভুল করছি এবং আমি চাই যে এখান থেকে বের হতে। তো হাজবেন্ডও অবশ্যই নিজের বউকে সাপোর্ট করছিল, কিন্তু এই কনস্টেবল কোনো মতেই মানে এই নারীটাকে ছাড়তে রাজি না এবং তাকে প্রতিনিয়ত প্রেশারের উপর রাখতো এবং এন্ড অফ দ্য ডে বা লাস্টে এইভাবে তারা কট খাইছে বা ধরা পড়ছে, যেটাই বলতে পারেন। এখন প্রবাসী যে হাজবেন্ড তার বক্তব্য হলো যে আমার ওয়াইফের কোনো দোষ নাই এখানে, আমার ওয়াইফকে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করা হতো, প্রতিনিয়ত ভয় দেখাতো, যেটা আমার ওয়াইফ আমার কাছে স্বীকার করছে। এবং এই কনস্টেবলের সাথে আমার নিজেরও অনেক ঝগড়া হয়েছে, অনেক কথা হয়েছে, কিন্তু এই কনস্টেবলের একটা কথা যে আমার বউকেও তার লাগবে, তার নিজের বউ তার লাগবে, মানে বুঝতেছেন? তো আসলে বর্তমানে সরকারি চাকরিজীবী অনেক ডিফেন্সের লোক আছে, আমি বলবো না যে সবাই, অনেক লোক আছে নিজের যে একটা স্থান বা নিজের একটা চাকরি এইটাকে এমন ভাবে ব্যবহার করতেছে যেটা এই সমাজের জন্য ভবিষ্যতে অনেক ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আসবে। তো এটার জন্য একটা ভালো কঠিনতম শাস্তি যাতে আমাদের বাংলাদেশ সরকার দে। আর পরকীয় জিনিসটাতে যারা জড়াইতেছেন বা যারা চিন্তা করতেছেন যে আপনি জাস্ট কথা বলবেন, ফ্রেন্ডশিপ রাখবেন, বিশ্বাস করেন আপনি এমনভাবে একটা ফাঁদের মধ্যে পড়ে যাবেন, আপনি চাইলে ওইখান থেকে বের হতে পারবেন না। তো ওইখান থেকে বের হওয়ারও কি দরকার আপনার? ওইরকম পরপুরুষের সাথে কথাও বলা কি দরকার? একটা জিনিস সর্বদা মনে রাখবেন, একজন নারীকে যদি নিঃস্বার্থভাবে কোনো পুরুষ ভালোবাসে, ওইখানে শুধু আপনি চারজন পুরুষকে দেখবেন। প্রথমটা হলো তার স্বামী, দ্বিতীয় হলো তার বাবা, তৃতীয় হলো তার ভাই, চতুর্থ হলো তার নিজের সন্তান বা ছেলে। এই ছাড়া একজন নারীকে স্বার্থ ছাড়া কোনো পুরুষই আপনাকে আর ভালোবাসবে না। স্বার্থ কি সেটা অবশ্য আপনারা জানেন, আমার বলতে হবে না। তো এগুলা থেকে যত পারেন দূরে থাকুন, ভালো থাকুন। আমার এই স্টোরিগুলো বলার রিজন থাকে যে এটা যে আপনাদেরকে শিখানো, দুনিয়াতে কি চলতেছে এটা বুঝানো, বাকিটা আপনাদের ব্যক্তিগত বিষয়। ভালো থাকবেন।